সম্মানিত হাজিরিন, শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না। মোটমাট ৬টি শর্ত যদি একজন ব্যক্তির মাঝে পাওয়া যায় তার উপরে কোরবানি ওয়াজিব হবে। ৬টি শর্তের ১ নাম্বার শর্ত হলো ব্যক্তি আগে মুসলমান হতে হবে। ১ নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। ২ নাম্বারের শর্ত হলো বোধ সম্পন্ন ব্যক্তি হওয়া, পাগলের জন্য কোরবানি ওয়াজিব নয়। ৩ নম্বরে হলো প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এরা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকও হয় তারপরেও তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে। ৪ নম্বরে স্বাধীন ব্যক্তি হতে হবে, কোন গোলামের উপরে কোরবানি ওয়াজিব হবে না। ৫ নম্বরে মুকিম মুসাফির ব্যক্তি হবে, মুকিম হতে হবে, মুসাফির ব্যক্তি হতে পারবে না। যে ব্যক্তি সফর করতেছে সফরে থাকা অবস্থায় তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। মুকিম হতে হবে, নির্ধারিত স্থানে আবাস স্থানে থাকতে হবে। যে ব্যক্তি চলমান সফরে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। ৬ নম্বরের শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ ৭ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রূপা এটার মালিক যদি কেউ হয় তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এই টাকার মালিক, এই সম্পদের মালিক যদি নাও হয়, এই পরিমাণ সম্পদের মালিক যদি হয় যে সম্পদটা তার প্রয়োজনের অতিরিক্ত, এটার দাম যদি ৯০ থেকে ৯৫ হাজার টাকা হয়, এ ব্যক্তির উপরেও কোরবানির ওয়াজিব হবে। যে ব্যক্তির কাছে কোনো সম্পদ নেই, শুধুমাত্র ৯০ থেকে ৯৫ হাজার টাকা ক্যাশ আছে, ব্যক্তি ঋণ নাই, এ ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব হবে। সুতরাং হিসাব মিলাবেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই দ্রুত গতিতে কোরবানি দেওয়ার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরবানির সময় কখন, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি দিতে হবে? বাদাইউস সানায় নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে জিলহজ মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সময়, অর্থাৎ আগামী শনিবার থেকে শনি রবি সোম, কয়দিন টাইম? ৩ দিন। তবে প্রথম দিন কোরবানি করা সর্বোত্তম। প্রথম দিনে নেকি বেশি, দ্বিতীয় দিনও করা যায়, তৃতীয় দিনেও করা যায়। প্রথম দিনে নেকি বেশি, দ্বিতীয় দিনে আরেকটু কম, তৃতীয় দিনে নেকি আরেকটু কম। এজন্য আমরা প্রথম দিনেই কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের ১৫৪ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি, অতঃপর ফিরে এসে আমরা কোরবানি করি। ঈদের দিন ঈদের নামাজ আগে না কোরবানি আগে? আগে নামাজ তারপরে কোরবানি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ার আগে কোরবানি করে ফেলে ও ব্যক্তির পশু জবাই হবে, গোশত খেতে পারবে, কিন্তু কোরবানি আদায় হবে না। নামাজের আগে কোরবানি আদায় হবে না, নামাজ পড়ে কোরবানি করতে হবে। এখন কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? ফতোয়ায়ে কাজী খানের মধ্যে বিস্তারিত এসেছে, ৬ প্রকারের পশু দ্বারা মানুষ কোরবানি করতে পারবে। ১ নাম্বার হলো উট, ২ নম্বরে মহিষ, ৩ নম্বরে ভেড়া, ৪ নম্বরে দুম্বা, ৫ নম্বরে গরু, ৬ নম্বরে ছাগল। এই ৬ প্রকারের পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কোরবানি হবে না। এখন প্রথমত এই পশুগুলোর মধ্য থেকে ৬ প্রকারের মধ্য থেকে ৪ প্রকার মোটামুটি বাদ আমাদের জন্য। উট, মহিষ, ভেড়া, দুম্বা এগুলো আমরা সচরাচর দেই না, মোটামুটি তিনটা বাদ দেওয়া যায়। আমরা যেই পশুগুলো দ্বারা কোরবানি দিতে পারবো, ৬টির সবগুলোই যদি আপনারা পান সবগুলো থেকেই দিতে পারেন, না পাইলে যেই পশুগুলো আমরা পাই সেগুলোর মধ্যে থেকে কোরবানি দিব। এখন কথা হলো পশুর বয়স কত হতে হবে? উট যদি হয় তাহলে বয়স হতে হবে সর্বনিম্ন ৫ বছর। কত বছর? আর গরু মহিষ যদি হয় তাহলে সর্বনিম্ন হলো ২ বছর। ২ বছরের নিচে গরু কোরবানি হবে না। ভালো করে স্মরণ রাখবেন, সময় কম, আজকে সময় একটু বেশি দিতে হবে আপনাদেরকে, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে হবে। তাহলে গরু মহিষ যদি হয় তাহলে সর্বনিম্ন কত বছর? ২ বছর বয়স হতে হবে। দাঁত পড়ুক বা না পড়ুক এটা বিষয় না, বয়স কত এটা দেখতে হবে। এরপরে যদি আসে ছাগল, ভেড়া অথবা দুম্বা, এই তিনটার কোনোটা যদি হয় কমপক্ষে ১ বছর হতে হবে। ভালো করে স্মরণ রাখবেন। ভেড়া দুম্বার ক্ষেত্রে ছাড় আছে, যদি হৃষ্টপুষ্ট হয়, বেশি বড় দেখা যায় তাহলে ৬ মাস হলেও চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন কত বছর? তাহলে গরু ২ বছর, ছাগল ১ বছর, এর নিচে কোরবানি হবে না। এখন বিষয়টা হচ্ছে, আমরা তো পশু কোরবানি দিব, কয় ভাগে দিব? ভাগ নিয়ে অনেক ঝামেলা আছে।
পশু যদি ছাগল হয় অথবা ভেড়া হয় অথবা দুম্বা হয়, কয়টি পশুর নাম বললাম? তিনটি, ছাগল, ভেড়া, দুম্বা। তাহলে একটা পশুতে একজনের বেশি শরীক থাকতে পারবে না, একা কোরবানি দিতে হবে। একজন ব্যক্তি ছাগল দিলে একটা ছাগল একজনই দিতে পারবে, দুজন তিনজন দিতে পারবে না। এরপরে আসেন উট এবং গরু। আরেকটি হলো মহিষ। মহিষের হুকুম হলো গরুর যে হুকুম, মহিষেরও একই হুকুম। মহিষের কথা কিন্তু হাদিসে আসে নাই, তারপরেও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, গবেষকরা এটাকে গরুর সাথে সামঞ্জস্যতা রেখেছেন যে গরুর যে হুকুম মহিষের একই হুকুম। গরু, মহিষ, উট যদি হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল বাকারাতু আন সাবআতিন, গরু হলে কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ। ওয়াল জাজুরু আন সাবআতিন, আল্লাহর রাসূল বলেছেন এটা যদি উট হয়, উটের ক্ষেত্রেও সর্বোচ্চ কত ভাগ? 7 ভাগ। তাহলে গরু দিয়ে কোরবানি দিলে সর্বোচ্চ আমরা 7 ভাগে দিতে পারবো, উট দিয়ে দিলেও 7 ভাগে। এখন আসেন, আমরা তো উট পাবো না, তাহলে গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ, আর প্রত্যেকের ভাগ সমান হতে হবে, ভালো করে বুঝবেন। এখন লোক ঠিক করলেন 5 জন, 5 জনের এরকম করলেন যে তুমি 1.5 ভাগ, আমি 1.5 ভাগ, আমি 2.5 ভাগ, এরকম হতে পারবে না, ভাগ সমান হতে হবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এভাবে সমান ভাগ হতে হবে, আদা আদি কোনো ভাগ নাই। এই বিষয়টা আমরা ভালো করে স্মরণ রাখবো। এখন বিষয় হলো 7 জনে কোরবানি দেয়া ভালো না একা দেয়া ভালো? 7 জন ব্যক্তি কোরবানি দিচ্ছে একসাথে এক গরুতে, এজন্য উচিত হলো একা কোরবানি দেয়া, এটা উত্তম। এখন কইবেন হুজুর একা কি একটা গরু কেনা সম্ভব? আপনাকে গরু কিনতে কে বলছে? কোরবানি করার জন্য গরু জরুরি না, 6টি পশুর কথা বলা হয়েছে। আপনি ছাগল কোরবানি করেন, একাকি দিয়ে দেন, ভেজাল মুক্ত, কোনো ধরনের 1 টাকার ভেজাল ওখানে ঢোকার সম্ভাবনা নাই। এজন্য খাঁটি কোরবানি যারা দিতে চান, প্রথম কথা হলো যে ছাগল কোরবানি দিবেন। এরপরে যদি বলেন না হুজুর গরু কোরবানি দেব, তাহলে আগে লোকগুলোকে যাচাই বাছাই করবেন যে টাকা পয়সা হালাল নাকি হারাম। যদি কোনোভাবে হারাম টাকা ঢুকাই দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ঝামেলা বেড়ে গেছে। এজন্য বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। সম্মানিত হাজিরিন, পশুর মধ্যে কোন কোন ত্রুটি থাকলে ওই পশু দ্বারা কোরবানি হবে না, এ ধরনের আমরা 6টি ত্রুটির কথা বলবো। 6টি ত্রুটি এমন আছে যে ত্রুটিগুলো পশুর মধ্যে থাকলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। 1 নম্বরে, পশু যদি খোরা হয়, খোরা পশু দ্বারা কোরবানি হবে না। পশুর 3টি পা ভালো আছে, 1টি পা খারাপ, 1টি পায়ে সমস্যা, 3টি পায়ে ভর করে হাঁটতেছে, 1টি পা জমিনের মধ্যে লাগাইতে পারতেছে না, অথবা কোরবানি যেই জায়গায় দেওয়া হবে সেই জায়গার মধ্যে পশু হেঁটে হেঁটে যেতে পারতেছে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না। ভালো করে বুঝবেন, 3 পা ভালো, 1 পায়ে সমস্যা, কোরবানি হবে না। হাঁটতে পারে না, পা জমিনে রাখতে পারে না, 1টা পা, এর দ্বারা কোরবানি হবে না। 2 নম্বরে, এতটাই রুগ্ন পশু যে ঠিকমতো হাঁটতেই পারে না, কোরবানি যেই জায়গায় দেওয়া হবে ওই জায়গা পর্যন্ত হেঁটেই যেতে পারতেছে না, এতটা দুর্বল বা এতটা অসুস্থ, এই পশু দ্বারাও কোরবানি হবে না। 3 নম্বর, দাঁত নেই, এমন পশু দ্বারাও কোরবানি হবে না। 1টা দাঁতও নাই বা অধিকাংশ দাঁত নাই, দাঁত পড়ে গেছে, খাবার চিবাতে পারে না, এই পশু দ্বারাও কোরবানি হবে না। 4 নম্বরে, যে পশুর কোরবানি, যে পশুটার শিং ভেঙে গেছে অথবা ফেটে গেছে, এখন কতটুকু পরিমাণ, অর্ধেকের পরে যদি ভেঙে যায়, ফেটে যায়, তাহলে কোরবানি হবে। অর্ধেক বা অর্ধেকের ভিতরে বা পরিপূর্ণ শিং ভেঙে গেছে, ফেটে গেছে, এই পশু দ্বারাও কোরবানি হবে না। ভালো করে শুনবেন, পরবর্তীতে আবার ঝামেলায় পড়ে যাবেন। 5 নম্বরে, যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার থেকেও বেশি কাটা, লেজ কান অর্ধেক কাটা বা তার থেকেও বেশি কাটা, এই পশু দ্বারাও কোরবানি হবে না। অর্ধেকের কম কাটা হলে কোরবানি হবে। 6 নম্বরে, যে পশুর 2টি চোখ অন্ধ, অন্ধ পশু দ্বারাও কোরবানি হবে না। এই 6টি ত্রুটির কোনো একটি যদি কোনো পশুর মধ্যে থাকে, ওই পশু দ্বারা কোরবানি হবে না। সম্মানিত হাজিরিন, পশু জবাইয়ের কিছু আদব আছে। 1 নম্বর আদব হলো ছুরিতে ভালো করে ধার দিতে হবে। ধার দেন নাই, কোনো রকম কাটবে, এই ছুরি দ্বারা কোরবানি জবাই করবেন না, খুব ভালোভাবে ধার দিতে হবে। 2 নম্বর হলো বিসমিল্লাহ বলে কোরবানি করতে হবে। 3 নম্বর, গলার গুরুত্বপূর্ণ রগগুলো, সকল রগ কেটে ফেলতে হবে অথবা অধিকাংশ রগগুলো কেটে ফেলতে হবে। 4 নম্বর যে বিষয়টা, এটা ভালো করে স্মরণ রাখবেন, জবাইয়ের পরপরই বাঁধন খুলে দিতে হবে। পশু জবাই হয়ে গেছে, বানগুলো, হাত পায়ের বানগুলো সব খুলে দিতে হবে।
ভালো করে খেয়াল রাখতে হবে, এটা আমরা করি না। যতক্ষণে নড়াচড়া বন্ধ না হয় ততক্ষণে আমরা বান খুলি না। এই কাজটা পশুর উপরে জুলুম। জবাই শেষ তো বানগুলো আমরা কি করব? খুলে দিব। এরপরে আমরা বিভিন্ন জায়গায় হাতে পায়ে পশুর ছুরি চালাবো না, যতক্ষণ পর্যন্ত একেবারে নিথর না হবে, শান্ত না হবে, ততক্ষণে আমরা ছুরি চালাবো না। আরেকটি মাসআলা স্মরণ রাখবো, জবাই দেওয়ার পরে আমরা দ্রুত পশুটাকে মেরে ফেলার জন্য, নিথর বানানোর জন্য মস্তিষ্কের ভিতরে আমরা চাকু এরকম ভরে দিই। ভিতরে একটা গলগণ্ড আছে না গলার মধ্যে, ওখানে আমরা চাকু দিয়ে আঘাত দিই। আঘাতটা গিয়ে লাগে কোথায়? আঘাতটা গিয়ে লাগে মস্তিষ্কে। তো পরিস্থিতি কখনো কখনো এমনও হতে পারে মস্তিষ্কে আঘাত লাগার কারণে পশুটা যেই সময়ের মধ্যে তার জান বের হয়ে যেত তার আগেই স্ট্রোক করে গরুটা, এরপরে জান আগে বের হয়ে যায়। এই পশু হালাল না হারাম? জবাইয়ের কারণে তো মারা যায় না, স্ট্রোক করার কারণে আগে মারা গেছে, এই পশু হারাম হয়ে যাবে। এজন্য এত পণ্ডিতি দরকার নাই। অনেক ঋষি আছে, অনেক কসাই আছে, আইসা পণ্ডিতি করে তাড়াতাড়ি মারতে যাচ্ছে, ওই গলগণ্ডর ভিতরে, ওই গর্তটার ভিতরে ছুরি ভিতরে দিয়ে এরপরে গুতাচ্ছে। এই কাজটা আমরা করব না। একটু সময় তো দিতেই হবে। আপনাকে জবাই দিলে আপনিও তো তাড়াতাড়ি মারা যাবেন না, কয়েক মিনিট সময় তো লাগবে। এজন্য পশুকেও আমরা কি করব? সময় দেব। তো এই বিষয়গুলো 4টি আদব আমরা স্মরণ রাখবো। এখন হলো কোরবানির গোশত এবং চামড়ার বিধান কি, গোশত আমরা কিভাবে বন্টন করব। গোশতের বিধান হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন যে গোশত তোমরা নিজেরাও খাবে। আল্লাহও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন গোশত তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্তদেরকেও খাওয়াও এবং যারা অভাবকে প্রকাশ করে এদেরকেও খাওয়াও। মোটমাট কথা হলো, গোশত বন্টন করার মুস্তাহাব পদ্ধতি হলো 3 পদ্ধতিতে আমরা গোশত বন্টন করব। 1 নম্বর হলো নিজেদের জন্য আমরা গোশত রাখবো। 2 নম্বর হলো প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে আমরা একটি ভাগ দিব। 3 ভাগের 1 ভাগ নিজেদের জন্য, আর 1 ভাগ প্রতিবেশী এবং আত্মীয়দের জন্য। আরেকটি ভাগ হলো শুধুমাত্র গরিব অসহায় ব্যক্তিদের জন্য। এটা হলো গোশত বন্টনের উত্তম পদ্ধতি। এভাবে যদি আমরা গোশত বন্টন করি তাহলে সওয়াব বেশি পাবো। আর পরিপূর্ণ গোশত আমরা বন্টন করে দিতে পারি, এটাও করতে পারি, এটাতে আরো বেশি সওয়াব। কিন্তু আরেকটি কাজ আছে যেটা আপনারা করবেন না। এই মাসালা সবাই খুঁজে যে হুজুর কোনোভাবে কোনো সিস্টেমে নিজেরা রাইখা এরপরে নিজেরা খাওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই সুযোগটা আছে, কিন্তু এটা ভালো কাজ না, জায়েজ, ভালো না। স্ত্রীকে আদর যত্ন করে আপনার সংসারে রাখা, এটা উত্তম ভালো কাজ। তালাক দেয়া জায়েজ। এখন কোনটা করবেন বলেন? রাখবেন না তালাক দিয়ে দিবেন? এখন কথা বলে না। তালাক দেয়া তো জায়েজ, তো জায়েজ কাজটা করবেন না কেন? এটা কি কাজ না? ভালো কাজ না। এজন্য কোরবানির গোশত ফ্রিজে রাইখা 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 একারা একারা নিজেরা খাবেন, এই কাজটা ভালো না, এটা করবেন না। এই 3 পদ্ধতি বন্টনের, 3 যে পদ্ধতি, 3 সিস্টেম, এটা আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। চামড়ার ক্ষেত্রে, চামড়া কি করবেন? চামড়া অনেকে মাটির নিচে দাফন করে দেয়, এটা ভুল কাজ। চামড়া নিজেরা প্রসেসিং করে খাওয়াও যায়, এটা খারাপ কিছু না। এটা যদি না করেন তাহলে অসহায় ব্যক্তিদের হক, এটা অসহায় ব্যক্তিদেরকে দিতে হবে। এক্ষেত্রে চামড়ার যে টাকা, এটা মসজিদে ব্যবহার করা যাবে না। চামড়ার টাকা মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এটা গরিব অসহায়ের হক, এটা গরিব অসহায় ব্যক্তির কাছেই পৌঁছে দিতে হবে। সেটা কয়েক পদ্ধতিতে হতে পারে। অনেক মাদ্রাসায় চামড়া কালেকশন হয়। এখন দেখতে হবে মাদ্রাসা কর্তৃপক্ষের এই বিষয়টি স্মরণ রাখতে হবে যে এই যে টাকাটা, চামড়ার বিনিময়ে যে টাকাটা আসছে, এটা মাদ্রাসা নির্মাণের কাজে ব্যবহার করা যাবে না। মাদ্রাসার মধ্যে গরিব অসহায় ব্যক্তি যারা আছে, ঠিকমতো চলতে পারতেছে না, এদের পিছনে ব্যবহার করতে হবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। হয়তো সরাসরি গরিব অসহায় মিসকিন ব্যক্তিদের কাছে পৌঁছে দিব, নতুবা নিজেরা প্রসেসিং করে খেয়ে ফেলবো চামড়া, নতুবা লিল্লা বোর্ডিং যে মাদ্রাসায় আছে গরিব অসহায় যারা আছে, এদেরকে আমরা চামড়াটা উৎসর্গ করে দিব।